হরে কৃষ্ণ। সকলকে জানাই বিনম্র প্রণাম। আজকে ভাগবতম প্রথম স্কন্ধ 7ম অধ্যায় 24 নম্বর শ্লোক থেকে বলার চেষ্টা করছি। 3 দিন ভাগবতম ক্লাস হয়নি, আপনাদের সাথে যুক্ত হতে পারিনি। তো আজকে পর্ব হচ্ছে 49তম পর্ব। এই 49তম পর্বতে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাंश्च। শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজ্জীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনম। শ্রীচৈতন্য ঈশ্বরম পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। পাদ যদেয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যকথিত যদুর নভীস্তথা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থরাজনবাম যদীয় মুখারবিন্দং দশম প্রফুল্লম। একাদশ যস্য ললাটপটং শিরায়োপি তু দ্বাদশ এব ভাতি। তমাদিদেবং করুণানিদানং তমালবর্ণং সুহিতয়বতারং। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। লাকিষণ মা হরে কৃষ্ণ। মাতাজি হরে কৃষ্ণ। বোধি হরে কৃষ্ণ। শিক্ষা মহাজন তপ্ত প্রেমা হরে কৃষ্ণ। রাধারানীর মা হরে কৃষ্ণ। প্রিয়ঙ্কা শর্মা হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তপ্ত প্রেমা হরে কৃষ্ণ। প্রিয়ঙ্কা শর্মা হরে কৃষ্ণ। মাতাজি হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। 3 দিন পরে লাইভে আসলাম। এর আগে একাদশীর মাহাত্ম্য দিছি, লাইভ করছিলাম। তো আপনারা একাদশী মাহাত্ম্য শ্রবণ করে নিবে। আজকে একাদশী চলতেছে। এরপরে 8টা বাজে বলছিলাম
আস্তে আস্তে দেরিয়ে গেছে। একটু বদির সাথে কথা বললাম অনেক দিন পর। কালকে এতক্ষণ সবাই প্রোগ্রামে, কত দূরাদূরি, আজকে লাইভে যুক্ত হলাম। হরে কৃষ্ণ। তো আজকে হবে যে ভাগবতমের 50তম পর্ব এবং শ্রীমৎ ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমৎ ভাগবতম প্রথম স্কন্ধ 7ম অধ্যায়, দ্রোণপুত্র দণ্ডিত, শ্লোক হচ্ছে 24, শ্লোক 24। স এব জীবলোকস্য মায়া মোহিত চেতঃ বিদশস্তেন বিশেন সেয় ধর্মাদিলক্ষণম। সে পুণ্যশ্রী। হরে কৃষ্ণ। আচ্ছা, একাদশীর মাইত্র তো ঢুকছিলে, আরেকটা কে ঢুকছিল? কাজল। হ্যাঁ, বলতে ভুলে গেছি, তাড়াতাড়ি শেষ দিছি। সে চিন্ময় এব অবশ্যই জীবলোকস্য বদ্ধ জীবদের মায়াময়িত। পলাশ চন্দ্র দাস। হরে কৃষ্ণ প্রভু। চেতস চেতনার দ্বারা, বিদস্য সম্পাদন করে, স্তেন তুমি স্বয়ং, বিশেন প্রভাবের দ্বারা, সেই পরম মঙ্গলময়, ধর্মাদি চতুর্বর্গ, লক্ষণম লক্ষণের দ্বারা। অনুবাদ: যদিও তুমি এই জড়া প্রকৃতির অতীত, তবুও বদ্ধজীবের পরম মঙ্গল সাধনের জন্য তুমি চতুর্বর্গ আদি অনুষ্ঠান করে মানুষকে মুক্তির পথ প্রদর্শন করো। একথা এখন চলতেছে অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে ঘুমানো অবস্থা হত্যা করছে। কেন? কাকে খুশি করার জন্য? দুর্যোধনকে। দুর্যোধন কুরুক্ষেত্রের রণাঙ্গনে মৃত্যুশয্যার সাথে লড়াই করতেছে। মৃত্যুর সাথে যখন লড়াই করতেছে, তখন অশ্বত্থামা বলতেছে, আমার বন্ধুকে আমি সেরা উপহার দিব। এই দ্রৌপদীর পঞ্চপুত্রকে গুমে হত্যা করে আনি মস্তক দুর্যোধনকে উপহার দিচ্ছে। তখন দুর্যোধন বলছে, মূর্খ, কোনোদিন তুমি পঞ্চ পাণ্ডবকে মারতে পারো নাই, এগুলা দ্রৌপদীর পুত্রকে হত্যা করছ। তখন তীব্র নিন্দা জানাইছে। এবার অর্জুন ক্রোধের বশে আসি, যখন দ্রৌপদী বিলাপ করতেছে পঞ্চপুত্রের জন্য, দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে বলছে, আমি অশ্বত্থামাকে দড়ি বেঁধে তোমার কাছে নিয়ে আসব, এর মস্তক ছেদন করব, আমার অস্ত্র দ্বারায় এর মস্তক ছেদন করব এবং তুমি এর দেহের উপরে স্নান করবে। তো অনেক কিছু বলছে, ক্রোধ সামলাতে পারছে না। এখন যখন অশ্বত্থামার পিছে পিছে অর্জুন দৌড়তেছে ধরার জন্য, অশ্বত্থামা বয়ে ব্রহ্মশিব অস্ত্র নিক্ষেপ করছে। তখন এখন অর্জুন ভয়ে কাঁপতেছে, ব্রহ্মশিব অস্ত্র কিভাবে বন্ধ করা যায়, এটার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে কি করতে হবে। তো অনুবাদ গেল। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অহৈতুকী কৃপার প্রভাবে এই জড় জগতের অবতরণ করেন, অহৈতুকী কৃপা প্রদান করার জন্য। কিন্তু তিনি কখনো জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। ভগবান এই জগতের অবতীর্ণ হন বা আবির্ভূত হন, কিন্তু প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। উনি পরমেশ্বর ভগবান হচ্ছেন 3 গুণের অতীত। কেন প্রভাবিত হন না? ভগবান আমাদের মতো আসক্তি নেই, আমাদের আসক্তি আছে, তার কারণে আমরা প্রভাবিত হই। তিনি অবশ্যই জড়া প্রকৃতির অতীত। তিনি তার অহৈতুকী করুণার প্রভাবে অবতরণ করেন মায়ার দ্বারা মোহিত বদ্ধজীবদের পুনরুদ্ধার করার জন্য। বদ্ধজীবেরা মায়া শক্তির দ্বারা আক্রান্ত,
এবং ভ্রান্তভাবে তারা মায়ার উপভোগ করতে চায়, যদিও স্বরূপগতভাবে জীব কখনো ভোগ করতে পারে না। জীব সর্ব অবস্থাতে পরমেশ্বর ভগবানের সেবক। জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের নিত্য দাস। দাসের কর্তব্য হচ্ছে পুণ্যের সেবা করা। সেবক এখন যখন সে তার প্রকৃত অবস্থার কথা ভুলে যায়, তখন সে জড়া প্রকৃতিকে ভোগ করতে চায়। যখন আমরা প্রকৃতির অবস্থার কথা ভুলে যাই, তখন এই প্রকৃতিকে ভোগ করার চেষ্টা করি, কিন্তু প্রকৃতির পক্ষে সেটি হচ্ছে তার মায়াবদ্ধ অবস্থা। সেটি কি? মায়াবদ্ধ অবস্থা। ভগবান অবতরণ করেন জীবের এই ভ্রান্ত উপভোগের বাসনা মোচন করে জীবকে তার দামে ফিরিয়ে নেওয়ার জন্য। আমরা যে কামনা বাসনা নিয়ে আমরা এই জগতে আসি, 5টি জিনিস সাথে যায়, 5টি জিনিস কর্মের সাথে বা আসে। তো এই 5টি জিনিসের মধ্যে হচ্ছে কামনা বাসনা মোচন করা। ভগবান অবতীর্ণ কেন? জীবের এই ভ্রান্ত উপভোগ বাসনা মোচন করে জীবকে তার দামে ফিরিয়ে নেওয়ার জন্য। আমাদের ভিতর যে কামনা বাসনা আছে, এগুলা মোচন করে জীবকে ভগবানের দামে নিয়ে যাওয়ার জন্য ভগবান অবতীর্ণ করেন। ভগবান আর কি করতে পারে আমাদের জন্য? সেটি হচ্ছে বদ্ধজীবের প্রতি পরম ভগবানের করুণার প্রকাশ। জীবের প্রতি ভগবানের করুণা প্রকাশ কি? আমাদের বাসনা মোচন করার জন্য ভগবান এই জগতে অবতরণ করেন এবং জীবের কামনা বাসনা মোচন করে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য। এটা এই উপদেশ কাকে দিচ্ছে? কৃষ্ণ অর্জুনকে দিচ্ছে। হরে কৃষ্ণ। এটা বহুবার বিস্তারিতভাবে বিশ্লেষণ করতেছে। এটা ছোট অনুবাদ, ছোট তাৎপর্য। শ্লোক নাম্বার 24 শেষ করছি, এখন 25 নাম্বার শ্লোকে প্রবেশ করতেছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। হরে কৃষ্ণ। শ্লোক 25। তথায়ম চ অবতার তে ভুব ভাব জিহিষসা সদাম সনাম চ অনন্য ভাবনাম অনুদানাম চ অসৎকৃত। তথা এভাবে, অয়ম এ চ এব অবতার অবতার তে তোমার ভুব জড় জগতের বার জহিষসা দূর করার জন্য, সানাম বন্ধুদের, চ অনন্য ভাবনা এবং অন্যান্য ভক্তদের অনুদানায় পূর্ণ স্মরণ করার জন্য, চ এব অসৎকৃত পূর্ণরূপে তৃপ্ত। মিরাদে। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা বোঝা যাচ্ছে? আমার গলা ভেঙে গেছে কেন? কালকে ছাদে যে ভগবানের ভোগ রান্না করছি, বাতাসে, ঠান্ডা বাতাস, পুরো দিন রাত বাতাসের মধ্যে ছিলাম, তাই গলা ধরে গেছে। জানি না বোঝা যাচ্ছে কিনা, বড় করে বলার চেষ্টা করতেছি। হরে কৃষ্ণ। অনুবাদ। এভাবে বুবার হরণ করার জন্য এবং তোমার সখাদের এবং তোমার অনন্য ভক্তদের নিরন্তর তোমার কথা স্মরণ করার জন্য তুমি অবতরণ করো। এটা কে? অর্জুন কৃষ্ণকে বলতেছে। তাৎপর্য। এখানে মনে হয় যেন ভগবান তার ভক্তদের প্রতি পক্ষপাতিত্বপূর্ণ। সকলে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি সকলের প্রতি সমভাবাপন্ন, কিন্তু তবুও তিনি তার আপনজন, তার ভক্তদের প্রতি অধিক অনুগ্রহশীল। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে মামা, বৈষ্ণব আমার প্রাণ। ভগবান সবার জন্য সমান। কেউ আমার প্রিয় না, কেউ আমার অপ্রিয় না, সব সমান। কিন্তু ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করে। কেন? ভক্তের হৃদয় যখন জড়কলুষ দুর্বৃত হবে, যে শান্ত অন্তগত পাপম জনানম পুণ্য কর্মানম তে দ্বন্দ্ব মোহনী মুক্তা ভজন্তে মাম ধীরব্রতা।
যখন ভক্তির দ্বারা দ্বন্দ্বমোহ দূরীভূত হবে তখন দৃঢ়নিষ্ঠার সঙ্গে ভজনা করবে। এই ভজনা করলে তখন হৃদয় কলুষমুক্ত হতে হয়। কলুষমুক্ত হলে তখন হৃদয় যখন পরিষ্কার হয়ে ভগবান ভক্তের হৃদয়ে কি করে? বিশ্রাম করে। এটা হচ্ছে যার নাই সবার জন্য ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান এবং কেউ তার ভক্তদের প্রতি অধিক অনুগ্রহশীল। ভগবান সকলের পিতা, কেউ তার পিতা হতে পারে না। আমাদের পরম পিতা কে? পরমেশ্বর ভগবান। ভগবান সকলের পিতা, কেউ তার পিতা হতে পারে না। এটা 100% সত্য। এবং কেউ তার পুত্র হতে পারে না, কিন্তু তার ভক্তরা হচ্ছেন তার আপনজন এবং তার ভক্তরা আছেন তার আত্মীয় স্বজন। যেন কি আমরা ভক্তির ভূতে আসলে সবাই একসাথে, এটাও আমাদের আত্মীয় স্বজন, আপনজন। ভক্ত সঙ্গ হচ্ছে মহত্বপূর্ণ সঙ্গ। যখন আমরা ভক্ত সঙ্গের মাধ্যমে থাকি তখন আমাদের আধ্যাত্মিক পরিবেশ গড়ে তোলে। আধ্যাত্মিক পরিবেশ মানে আত্মার সন্তুষ্টি। আত্মার সন্তুষ্টি কেন কি আমরা গাড়িতে থাকি আর মন্দিরে থাকি, যেখানে বৈষ্ণব সেবক দলবদ্ধভাবে ভগবানের কথাই চলে, মন্দিরও কীর্তন চলে, নরসিংহদেবের বন্দনা চলে, কিছু না কিছু থাকে, জপ চলে, সবাই জপ করে। এক তো গাড়ি পবিত্র হচ্ছে, দ্বিতীয়ত এই গাড়ি যত দূর যাচ্ছে হরির নাম চলতেছে। এই হরির নাম পশু পাখি জীব জন্তু যা কিছু শুনতেছে তারা উদ্ধার আসছে। তো এটা মানে আধ্যাত্মিক পরিবেশ গড়ে তোলা। তো সেটা আমাদের কি? ভক্ত সঙ্গ হচ্ছে আমাদের আপনজন এবং আত্মীয় স্বজন। এটি ভগবানের অপ্রাকৃত লীলা। এটা ভগবানের অপ্রাকৃত লীলা। এর সঙ্গে জড় জগতের পিতা মাতা আদি আত্মীয় স্বজন সম্পর্কে কোনো সাদৃশ্য নেই। পূর্ব উল্লেখ করা হয়েছে ভগবান হচ্ছেন সমস্ত জড় গুণের অতীত, এটা আগে উল্লেখ করছে। এবং তার ফলে ভক্তির মার্গে তার আত্মীয় স্বজন এবং আপনজনদের সঙ্গে তার যে সম্পর্ক, তার সঙ্গে জড় জগতের কোনো যোগাযোগ নেই। সেই জন্য ভক্তি মার্গে তার আত্মীয় স্বজন এবং আপনজনদের সঙ্গে তার যে সম্পর্ক, তার সঙ্গে জড় জগতের কোনো যোগাযোগ নেই। ভক্তের সঙ্গে আদান প্রদান, আত্মীয় আপনজন সব কিছু হচ্ছে ভক্তির মার্গে। যারা ভক্তির মার্গে আছে তাদের মধ্যে তারাই হচ্ছে আত্মীয় স্বজন এবং আপনজন। তো অর্জুন কৃষ্ণকে মানে কৃষ্ণের প্রশংসা করতেছে কেন? আসসালাম হরে কৃষ্ণ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। 3 দিন পরে সবার সাথে আবার যুক্ত হলাম। এটাও আমাদের ভক্ত সঙ্গ। আমরা যে লাইভে ক্লাস দিচ্ছি, সাথে আসি, এটাও ভক্ত সঙ্গ। ভগবান তো এটাই চাই, সঙ্গ করো। ভগবান বিশেষভাবে খুশি কখনোই যখন আমরা সঙ্গ করি। সঙ্গের মাধ্যমে তো ভগবান থাকে। এখন আমি ভাগবত কথা পাঠ করতেছি, ভাগবতম পাঠ করতেছি, আপনারা শ্রবণ করতেছেন, ভগবান আমার সামনে দাঁড়িয়ে আছে, তাই আমি শক্তি পাচ্ছি আপনাদেরকে ভাগবত কথা শ্রবণ করার জন্য। হরে কৃষ্ণ। তো 23 নম্বর প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় 23 নম্বর শ্লোক শেষ করছি। এখন 24 নম্বর শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ করলাম। এগুলো ছোট ছোট। 25 নম্বরও ছোট দেখে 25 নম্বর পাঠ করার চেষ্টা করছি। 25 গেছে, 24-25, 26 নম্বর পাঠ করার চেষ্টা করছি। সকলের কৃপা আশীর্বাদ নেই। আপনারা সাথে থাকুন, যুক্ত থাকুন। হরে কৃষ্ণ। কিমিদাম সিদ্ধকুত বেতি দেব দেব না বেদিম অহম সর্বত মুখম আয়তি তেজ পরম দারুণম। অনুবাদ: এ দেবতাদের দেবতা, এ ভয়ঙ্কর তেজ কিভাবে সর্বত্র বিস্তৃত হচ্ছে তা আসছে কোথা থেকে?
আমি তা বুঝতে পারছি না। এ কথা কি বলতেছে? কৃষ্ণ অর্জুনকে বলছে, দেবতাদের দেবতা এই ভয়ঙ্কর তেজ, তেজ কি? এই যে ব্রহ্মর্ষি বস্ত্র কে নিক্ষেপ করছে? অশ্বত্থমা। এখন এটা কিভাবে নিভাবে, ওইটার জন্য কৃষ্ণ অর্জুন কৃষ্ণর কাছে প্রার্থনা করতেছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। পরমেশ্বর ভগবানকে যা নিবেদন করা হয় তা সশ্রদ্ধ বন্দনার মাধ্যমে নিবেদন করতে হয়। ভগবানকে আমরা যা নিবেদন করি তা সশ্রদ্ধ বন্দনার মাধ্যমে নিবেদন করতে হয়, সেটি হচ্ছে প্রচলিত রীতি। এবং অর্জুন যদি হচ্ছেন পরমেশ্বর ভগবানের অতি অন্তরঙ্গা সখা, তবুও জনসাধারণের শিক্ষার্থে তিনি সেই নীতি অনুসরণ করেছেন। পরমেশ্বর ভগবান অতি অন্তরঙ্গা সখাকে অর্জুন, তবুও জনসাধারণের শিক্ষার্থে তিনি সেই নীতি অনুসরণ করছেন। অর্জুন চাইলে অশ্বত্থমার ব্রহ্মাস্ত্রকে অপস্ফাটা দিতে পারত, কিন্তু অর্জুন সেটা নিয়ম নীতি মেনে করতেছে, ভগবানের আজ্ঞা অনুসারে অনুমতি সারে তা পালন করতেছে, ভগবানের নির্দেশ পালন করতেছে। এটা ছোট 26 নম্বর 27 নম্বরও আছে, একটু বড়। তো এগুলো এখনো অর্জুন কৃষ্ণের কাছে প্রার্থনা করতেছে ব্রহ্মর্ষি বস্ত্রকে নিবানোর জন্য। এখন ভগবান বলবে, এতক্ষণ অর্জুন বলি আসছে, এখন ভগবান কি উত্তর দেয় আপনারা শ্রবণ করুন। অর্জুন এতক্ষণ প্রার্থনা করছে, ব্রহ্মর্ষি বস্ত্র যে নিক্ষেপ করছে এটা কোথায় থেকে তেজ আসছে। প্রথমত অর্জুন বুঝতে পারে না এটা কে মারছে, কোথায় থেকে আসছে, তাই এই প্রার্থনা করতেছে, কথাগুলো বলতেছে। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলবে, কি বলবে আপনারা শ্রবণ করুন। শ্রী ভগবান উবাচ, শ্লোক 27। বেত ইদম দোনপুত্রস্য ব্রাহ্মণ আশ্রম প্রদর্শিতম ন এব অশ্ববেদ সংহারম প্রাণবান উপস্থিতে। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, এটি দ্রোণপুত্রের কর্ম। বলতেছে এটা দ্রোণপুত্র মানে অশ্বত্থমার কর্ম, যদিও সেই অস্ত্র সংবরণ করার উপায় জানে না। অশ্বত্থমা নিজের প্রাণ রক্ষা করার জন্য ব্রহ্মর্ষি অস্ত্র কিভাবে নিক্ষেপ করতে হয় এটা জানে না। মন্ত্রের দ্বারায় ভুল সিদ্ধান্ত, ভুল ইয়ার দ্বারায় নিক্ষেপ করছে। তো এখন ভগবান তো সেটা কি ক্ষতি করে পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এই অস্ত্র যায় কার গর্ভতে পড়তেছে, গর্ভতে কে ছিল, কাকে নষ্ট করতে চাচ্ছে, এগুলো পরবর্তী শ্লোকে আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। তো এখন ভগবান বলতেছে এটি দ্রোণপুত্রের কর্ম, যদিও সে অস্ত্র সংবরণ করার উপায় জানে না, তবুও সে ব্রহ্মর্ষি অস্ত্র নিক্ষেপ করছে। মনে রাখবেন অশ্বত্থমা কোন অস্ত্রটা নিক্ষেপ করছিল? ব্রহ্মর্ষির অস্ত্রটার নাম ব্রহ্মর্ষির অস্ত্র নিক্ষেপ করছে। সে তার আসন্ন মৃত্যুর ভয়ে ভীত হয়ে সে কাজ করছে। এই যে অর্জুন যে ফিসে আসতেছে, সে তার আসন্ন মৃত্যুর ভয়ে ভীত হয়ে এ কাজটা করছে, ব্রহ্মর্ষির অস্ত্র নিক্ষেপ করছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ব্রহ্মর্ষির অস্ত্র অনেকটা আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রের মতো। পারমাণবিক শক্তি সব কিছু দহন করতে পারে এবং ব্রহ্মাস্ত্র তা পারে। তা আণবিক তেজ বিকিরণের মতো এক অসহ্য তাপ সৃষ্টি করে, কিন্তু তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে আণবিক অস্ত্র স্থূল, কিন্তু ব্রহ্মর্ষির অস্ত্র হচ্ছে মন্ত্রের প্রভাবে বস্তুত শুকনো
অস্ত্র। আচ্ছা, সেজন্য অর্জুন বুঝতে পারছে না যে এই এই মানে ভয়ঙ্কর অস্ত্র কোথায় থেকে আসতেছে। এটা হচ্ছে শুকনো, এটা দেখা যায় না, এটা মন্ত্রের মাধ্যমে নিক্ষেপ করতে হয়। কিন্তু অশ্বত্থামা তা ভুল সিদ্ধান্ত, ভুল নিয়মে নিক্ষেপ করছে। তাই তো এটি এক ভিন্ন ধরনের বিজ্ঞান এবং পুরাকালে এই বিজ্ঞান ভারতবর্ষে অনুশীলন করা হতো। মন্ত্র উচ্চারণ রূপ যে শুকনো বিজ্ঞান তাও জড়, কিন্তু আধুনিক জড় বিজ্ঞানিকেরা এখনো সে সম্বন্ধে কিছু জানতে পারেনি। সে সম্বন্ধে বিজ্ঞানিকেরা এখনো জানতে পারেনি। শুকনো জড় বিজ্ঞান পারমাত্মিক নয়, কিন্তু তবুও তার সঙ্গে পারমাত্মিক পন্থা সরাসরি যোগ রয়েছে, যা হচ্ছে আরও অধিক শুকনো। মন্ত্র উচ্চারণকারী জানতেন কিভাবে সে অস্ত্র প্রয়োগ করতে হয় এবং কিভাবে তার সংবরণ করতে হয়। সেটি ছিল পূর্ণ জ্ঞান। অশ্বত্থামার পূর্ণ জ্ঞান ছিল না। কিন্তু দ্রোণাচার্যের পুত্র সে শুকনো বিজ্ঞান ব্যবহার করেছিলেন। সে জানত না কিভাবে সে অস্ত্র সংবরণ করতে হয়। অশ্বত্থামা জানত না যে কিভাবে সংবরণ করতে হয়। মৃত্যুর ভয়ে ভীত হয়ে সেই অস্ত্র প্রয়োগ করেছিলেন এবং তার ফলে এই প্রয়োগ কেবল অসীম চিহ্নই ছিল না, তা ছিল অধার্মিক। ব্রাহ্মণের পুত্ররূপে এত ভুল করা তার উচিত হয়নি এবং তার কর্তব্য কর্মের প্রতি প্রচণ্ড অবহেলার জন্য ভগবান তাকে শাস্তি দিয়েছিলেন। পারমাত্মিক বা কর্তব্য কর্মের প্রতি প্রচণ্ড অবহেলা ছিল। আমার এটা দিয়ে অশ্বত্থামাকে বলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা, আমরা যদি পারমাত্মিক কর্তব্য বা ভগবানের সেবা যদি আমরা অবহেলা করি, আমাদেরকে কোনো না কোনো প্রকারে দণ্ড দিবে। তো এখন 27 নম্বর শেষ হয়েছে, আর এগুলো ছোট ছোট। 28 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। হরে কৃষ্ণ। নাহি অস্য অন্যতমম কিঞ্চিৎ অস্ত্রম প্রতি অবকর্ষণম জহি অস্ত্র তেজ উদ্যম অস্ত্রজ্ঞ হি অস্ত্র তেজসা। এই অর্জুন, আর একটি ব্রহ্মশিব অস্ত্র প্রয়োগের দ্বারা কেবল এই অস্ত্রের প্রভাব প্রতিহত করা যাবে। এখন উভয় বাতাচ্ছে কে বাতাচ্ছে? কৃষ্ণ অর্জুনকে এখন বলতেছে ব্রহ্মশির যে অস্ত্র নিক্ষেপ করছে এটা সংবরণ কিভাবে করবে। আরেকটা অস্ত্রের প্রভাব, আরেকটা ব্রহ্মশির অস্ত্রের প্রয়োগের দ্বারা কেবল এই অস্ত্রের প্রভাব প্রতিহত করা যাবে। তুমি আরেকটা ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করো, তাই এটা প্রতিহত করা যাবে। তখন হরে কৃষ্ণ। বা আজকে তো সৌভাগ্য হলো, তখন যুক্ত হয়েছে। আজকে শিল্পী যুক্ত হয় না। শিল্পী কোথায় গেল? শিল্পী মনে হয় বাংলাদেশে ফোন করতেছে। হরে কৃষ্ণ। তো এখন কথা হচ্ছে যে অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে নির্দয় অবস্থায় হত্যা করছে। কেন? দুর্যোধনকে খুশি করার জন্য। দুর্যোধন মৃত্যুর সাথে লড়াই করতেছে। তো অশ্বত্থামা মনে করছে পঞ্চপাণ্ডবকে মারতে পারবে, মারে তা হত্যা করে তাদের মস্তকগুলো আনি অর্পণ করবে। এখন যাই দ্রৌপদীর পঞ্চপুত্রকে নির্দয় অবস্থা হত্যা করে। কাকে উপহার দিচ্ছে? দুর্যোধনকে। দুর্যোধন বলতেছে এটাতে আমি কোনো খুশি হই নাই। তুমি মূর্খ, তুমি জঘন্য অপরাধ করছো। নির্দয় অবস্থায় দ্রৌপদীর পুত্রকে হত্যা করে আনছ। পঞ্চপাণ্ডবকে তুমি কোনোদিন হত্যা করতে পারবে না। কারণ দুর্যোধন বুঝতে পারছে পঞ্চপাণ্ডবের সাথে ভগবান শ্রীকৃষ্ণ আছে। তাই এখন অর্জুন যখন দ্রৌপদী তো বিলাপ করতেছে পঞ্চপুত্রের জন্য, দ্রৌপদীকে বলে গেছে আমি অশ্বত্থামাকে রশি দিয়ে বেঁধে আনবো,
এই মস্তক ছেদন করব, তুমি এর গায়ের উপর, এর দেহের উপর তুমি স্নান করবে। ক্রোধের বশে অর্জুন এগুলা বলি গেছে, এখন যাচ্ছে অশ্বত্থামাকে ধরার জন্য। অশ্বত্থামাকে যখন ধরতে গেছে, অশ্বত্থামা বুঝতে পারছে এই তো আমাকে মেরে ফেলবে। তখন অশ্বত্থামা ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করছে। প্রয়োগ যখন করছে, এখন অর্জুন, এটি শুকনো, অস্ত্রটা হচ্ছে শুকনো, স্থূল না। স্থূল হলে দেখা যেত, এটা অস্ত্রটা দেখা যাচ্ছে না, কিন্তু ধুমা বা অগ্নিটা দেখা যাচ্ছে। তখন এখন অর্জুন চিন্তা করছে, তখন কৃষ্ণকে এ দেব, এ কৃষ্ণ, এ করুণা সিন্ধু, ভগবানের কাছে প্রার্থনা করতেছে, এই অস্ত্র কোথায় থেকে আসছে আমি বুঝতে পারছি না, কিভাবে সংবরণ করব। তখন অর্জুনে এতদিন 4-5 শ্লোক অর্জুনের প্রার্থনা, এবার কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে কিভাবে এই অস্ত্রকে সংবরণ করবে। এখন কৃষ্ণ অর্জুনকে বলতেছে যে আরেকটা ব্রহ্মশির অস্ত্র প্রয়োগের দ্বারা কেবল এই অস্ত্র প্রভাব প্রতিহত করা যাবে। এবার বোঝা গেছে, আগে বলি আসছি, আবার মাঝখানে বলছে তখন দা। হরে কৃষ্ণ, আপনাকে হরে কৃষ্ণ। তাৎপর্য, আণবিক অস্ত্রের প্রভাব প্রতিহত করার মতো কোনো অস্ত্র আধুনিক যুগে আবিষ্কার করা হয়নি। আধুনিক যুগে আবিষ্কার করা হয়নি, কিন্তু সূক্ষ্ম বিজ্ঞানের দ্বারা ব্রহ্মশির অস্ত্রের প্রভাব প্রতিহত করা সম্ভব ছিল। কিসের দ্বারা? ছিল পুরাকালে, কিন্তু সূক্ষ্ম বিজ্ঞানের দ্বারা, সূক্ষ্ম বিজ্ঞানের দ্বারা ব্রহ্মশির অস্ত্রের প্রভাব প্রতিহত করা সম্ভব ছিল, এটা বিজ্ঞানের দ্বারা। এবং পুরাকালে যার অস্ত্র বিজ্ঞানের অত্যন্ত পারদর্শী ছিলেন, তারা ব্রহ্মশির অস্ত্রকে প্রতিহত করতে পারতেন। যারা অস্ত্র বিজ্ঞানের পারদর্শী, তারাই প্রতিহত করতে পারতেন। দ্রোণাচার্যের পুত্র সেই অস্ত্র সংবরণ করার কৌশল জানত না, সে কিভাবে সংবরণ করবে তা এটা জানে না। কে? অশ্বত্থামা। এবং তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন তার নিজের অস্ত্রের দ্বারা সেই অস্ত্রের প্রভাব প্রতিহত করতে। এখন ভগবান অর্জুনকে কি নির্দেশ দিছে? নির্দেশ দিয়েছে তোমার নিজের অস্ত্রের দ্বারা সেই অস্ত্রকে প্রভাব প্রতিহত করো। এবার পরবর্তী শ্লোকে এ কথাগুলাকে বলতেছে নৈমিষারণ্যে সুত গোস্বামীর কাছে ঋষিরা প্রশ্ন করছে, এখন সুত গোস্বামী এগুলা বুঝাই দিচ্ছে, উত্তর দিচ্ছে। এখন 29 নম্বর শ্লোক, সুতবাচ, সুতদেব গোস্বামী ঋষিদেরকে কি বুঝাচ্ছে শ্রবণ করুন। শ্লোক 29। সুতবাচ শ্রুতা ভগবতা পোত্তম পালগুণ পরিবিরহা স্পর্শা অপতম পরিক্রমস্য ব্রহ্মস্র সংদদে। অনুবাদ। সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবানের কাছ থেকে সে কথা শুনে অর্জুন পবিত্র হওয়ার জন্য জল স্পর্শ করে আচমন করলেন। এই যে ভগবান বলছে অর্জুনকে, তোমার নিজের অস্ত্রের দ্বারা এই অস্ত্র প্রতিহত করো, তোমার নিজের অস্ত্রের দ্বারা অস্ত্রের প্রভাব প্রতিহত করো। এটা সুত গোস্বামী নৈমিষারণ্যে ঋষিদেরকে বুঝাচ্ছে। পরমেশ্বর ভগবানের কাছ থেকে সে কথা শুনে অর্জুন এখন কি করতেছে? পবিত্র হওয়ার জন্য জল স্পর্শ করে আচমন করলেন। তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করলেন। দেখেন, এটা দিয়ে শিক্ষা দিচ্ছে, আমরা কোনো একটা মাঙ্গলিক কাম, যে কোনো কাজ করতে যাই, ভগবানকে পরিক্রমা করে বা তুলসী দেবীকে পরিক্রমা করে বা গুরু মহারাজকে পরিক্রমা করে যাওয়া আমাদের একান্ত উচিত। তিনি ব্রহ্মশির
অস্ত্রকে প্রতিহত করার জন্য তার ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করলেন। এবার কি করছে, অর্জুন নিজের ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করলেন। কোনটাতে? অশ্বত্থামার ব্রহ্মশির অস্ত্রকে একটা খাটা দিয়ে খাটা খোলার মতো ব্রহ্মশির অস্ত্রকে অর্জুনের ব্রহ্মশির অস্ত্র দ্বারা প্রতিহত করার জন্য চেষ্টা করছে। শ্লোক 30। এগুলো ছোট ছোট করে করে বোঝার জন্য দিচ্ছে। শ্লোক সেরে সংহত্য অনন্যম উভয় তেজস্বী সর সংভূতে আবিত্য রোদসে কমস বোধদাতে অর্ঘ বহিবত। অনুবাদ: সে দুটি ব্রহ্মশির অস্ত্রের তেজপুঞ্জের সংঘর্ষের ফলে সূর্যমণ্ডলের মতো এক প্রকাণ্ড অগ্নিপিণ্ড, নবমণ্ডল, এ সমস্ত গ্রহগুলি আচ্ছাদিত করে ফেলছে। এখন দুটা ব্রহ্মশির অস্ত্রের তেজের পুঞ্জে সংঘর্ষিতের পর সূর্যমণ্ডল মতো এক প্রকাণ্ড অগ্নিপিণ্ড, অগ্নি লাল নবমণ্ডল এবং সমস্ত গ্রহগুলি আচ্ছাদিত করে ঢাকা করে ফেলছে। তাৎপর্য: ব্রহ্মশির অস্ত্রের সংঘর্ষণের ফলে সে প্রচণ্ড তাপের সৃষ্টি হয়েছিল। এটাই প্রচণ্ড তাপ সৃষ্টি হয়েছে। তাপ প্রলয়কালে সূর্যের আগুনের মতো আণবিক অস্ত্রের প্রভাবে সে তাপ সৃষ্টি হয়। ব্রহ্মশির অস্ত্রের তুলনায় সে তাপ অত্যন্ত নগণ্য। পারমাণবিক অস্ত্র বড় জোরে একটি গ্রহকে ধ্বংস করতে পারে, কিন্তু ব্রহ্মশির অস্ত্র সমস্ত গ্রহ নক্ষত্রকে ধ্বংস করে দিতে পারে। তাই সেই তাপের সঙ্গে প্রলয় অগ্নি তুলনা করা হয়েছে। এটা কত ডেঞ্জারাস, কত খতরনাক তেজ! ব্রহ্মশির অস্ত্র কত ডেঞ্জারাস! তাই এটা একটাকে একটা নিক্ষেপ করার ফলে পুরো জগৎ কি হয়ে গেছে? অগ্নিপিণ্ড, নবমণ্ডল, গ্রহগুলোকে আচ্ছাদিত করে ফেলছে, মানে ঢাকা করে ফেলছে। শ্লোক 31। পড়তে তো অনেক ইচ্ছা করতেছে, আপনারাও সাথে আছেন, আমিও আবার বাইরে যাব। এখন 6টা শ্লোক পড়ছি, তো দেখি 2টা পরে শেষ দিব। মন চাচ্ছে পুরো এই অধ্যায়টা শেষ করি। কেন? অশ্বত্থামা কি বেকুপ্রেমী করছে, কিভাবে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করছে, এই অস্ত্রয় কার গর্ভ নষ্ট করতেছে, কাকে ক্ষতি করতেছে, সে অনেক কিছু জানার আছে পরবর্তীতে। তো সেই জন্য বহুত ইন্টারেস্ট লাগতেছে, আরো ভরি সময় মেনটেন করতে হবে। এটা শেষ করার পরে বাইরে যাব। আজকে চলের একাদশী, আরো 2 মালা জপ বাকি আছে। হরে কৃষ্ণ। এগুলা তো থাকবেই। তাৎপর্য: ব্রহ্মশির না, এটা তো পড়াইছে। 31 নম্বর শ্লোক। দুষ্ট অস্ত্র তেজতু তয় ত্রিলোকান পদহত মহৎ দহমান প্রজা সর্বা সংবত্ত কর্ম অমশতম। অনুবাদ: ত্রিভুবনের সমস্ত অধিবাসীরা সেই অস্ত্র দুইটির সংঘর্ষের আগুনের তাপ অনুভব করে প্রলয়কালীন সংবর্তক আগুনের কথা ভাবতে লাগলেন। কি বলছে? ত্রিভুবনের সমস্ত অধিকারীরা, ত্রিভুবন স্বর্গ মর্ত্য পাতাল, অস্ত্র দুইটির সংঘর্ষণে আগুনের তাপ অনুভব করে। 3 ভুবন এই আগুনের তাপ অনুভব করে। এবার চিন্তা করি, দেখেন এই 2 অস্ত্রই জগৎকে কি করতেছে। একটা অর্জুনে নিক্ষেপ করছে, প্রথম তো অশ্বত্থামায় করছে, ওইটাকে সংবরণ করার জন্য অর্জুনে কৃষ্ণর আদেশে নির্দেশে অর্জুনের আরেকটা নিক্ষেপ করছে। দুটাই কি হচ্ছে? আগুনের অগ্নিপিণ্ড হয়ে গেছে। অগ্নিপিণ্ড হয়ে এখন সব কে আচ্ছাদিত করে রাখছে অগ্নির দ্বারা
আচ্ছাদিত হইয়াছে। এখন এই ত্রিভুবন সমস্ত অধিকারীরা দুইটি সংঘর্ষণের আগুনের তাপ অনুভব করে ফলকালী সংবর্তক আগুনের কথা ভাবতে লাগলো। তারা চিন্তা করছে এখন এই ত্রিলোকের ফলকালী সংবর্তন হচ্ছে। তাৎপর্য, তিনটি ভুবন হচ্ছে উচ্চতর স্বর্গলোক, মধ্যবর্তী ভূলোক এবং নিম্নবর্তী পাতাললোক। ভূলোক মানে এই পৃথিবী, এই জড় জগৎ, আর পাতাল লোক তো বলছে ব্রহ্মশির অস্ত্র যদি এই পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু সে অস্ত্র দুইটি সংঘর্ষণের ফলে যে তাপ সৃষ্টি হয়েছিল তা সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে প্রসারিত হয়েছিলেন এবং বিভিন্ন লোকের অধিবাসীরা সে প্রচণ্ড তাপ অনুভব করেছিলেন এবং তার সঙ্গে সংবর্তক আগুনের তুলনা করেছিলেন। এর থেকে বোঝা যায় যে মূর্খ লোকেরা যে বলে অন্যান্য গ্রহে কোনো জীব নেই, তা সম্পূর্ণ ভ্রান্ত। সব জগতে লোকে জীব আছে, তিন ভুবনে স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গায় জীব আছে। কিন্তু যারা মনে করে ত্রিভুবনে কেউ নেই, তাহলে তারা কি ভুল ধারণা, সম্পূর্ণ ভুল, ভ্রান্ত। 32 শ্লোক 32 থেকে পরে শেষ দিক। আর একটু অপেক্ষা করেন, অনুবাদ শ্লোক। প্রজাপদ্রবম আলোক্য লোকবাদিকরম চ তমমতম স বাসুদেবস্য সংহার অর্জুন দয়ম। অনুবাদ, এভাবে জনসাধারণকে উপদ্রুত দেখে গ্রহসমূহের অবশ্যম্ভাবী ধ্বংসাশঙ্কা করে অর্জুন তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছে অনুসারে দুইটি ব্রহ্মশির অস্ত্রকে তৎক্ষণাৎ সংবরণ করলেন। এবার দুটাকে ভগবান অর্জুন সংবরণ করছেন, নিবাইছে। তাৎপর্য, আধুনিক আণবিক অস্ত্র যে পৃথিবী ধ্বংস করতে পারে বলে মনে করা হয়, তা একটি শিশুসুলভ কল্পনা ছাড়া আর কিছু নয়। প্রথমত, আণবিক অস্ত্রের পৃথিবী ধ্বংস করার ক্ষমতা নেই, এবং দ্বিতীয়ত পরমেশ্বর ভগবানের অনুমোদন ব্যতীত কোনো কিছু সৃষ্টি হতে পারে না অথবা ধ্বংস হতে পারে না। প্রকৃতির নিয়ম যে চরম শক্তিসম্পন্ন সে কথা মনে করা ভুল। যারা প্রকৃতির নিয়ম ভগবানের অধ্যক্ষতায় কার্যকরী হয়, যে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। ভগবান বলেছেন যে তার অধ্যক্ষ প্রকৃতি পরিচালিত হয়। ভগবানের ইচ্ছার প্রভাবে কেবল এই পৃথিবী ধ্বংস হতে পারে, রাজনীতিবিদদের খামখেয়ালির দ্বারা নয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন চাইলেন সে দ্রোণী এবং অর্জুন উভয়ের অস্ত্র দুইটি সংবরণ করা হোক, তখন অর্জুন তৎক্ষণাৎ তা সম্পাদন করেছিলেন। তেমনি সর্বশক্তিমান ভগবানের প্রতিনিধি রয়েছে তা এবং ইচ্ছা অনুসারে কেবল কার্য সম্পাদিত। দুটা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ হয়েছে, কিন্তু অশ্বত্থামা থামে নেই। অশ্বত্থামা দুবারা কি করছে, কি ক্ষতি করতে চেয়েছিলে পরবর্তী শ্লোকে, পরবর্তী ক্লাসে, পরবর্তী দিন আলোচনা করব। এবং দ্রৌপদী কিভাবে অশ্বত্থামাকে ক্ষমা করবে। পঞ্চপুত্র যার মৃত্যু হয়েছে, সে মা অশ্বত্থামাকে কি বলবে, কি বলে সম্বোধন করবে। অর্জুন যখন মস্তক ছেদন করতে বলছে, তখন দ্রৌপদী কি বলে বাক্যটা শুনবেন। সকলের দ্রৌপদী থেকে অনেক কিছু শিক্ষা আছে। এত দুঃখের মধ্যে যার পঞ্চপুত্র চলে গেছে, সেই হত্যাকারীকে দ্রৌপদী কিভাবে ক্ষমা করবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। পরবর্তী শ্লোকে, পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এতটুক সমাপ্ত। হরে কৃষ্ণ। সকলের পারমার্থিক উন্নতির জন্য আজকে যে একাদশী থাকছেন সবাই, সকলের ভগবত ভক্তি জাগ্রত। একাদশীর মাহাত্ম্য দিচ্ছি আমি, মাহাত্ম্য শ্রবণ করে ব্রতপূর্ণ করবেন। সকলের আধ্যাত্মিক পারমার্থিক উন্নতির জন্য 3 বার কৃষ্ণের নাম নিব।
আর 3 বার নিব গুরু পরমারাধ্য গুরু মহারাজের শারীরিক সুস্থতার জন্য, যাতে ভগবান দীর্ঘায়ু প্রদান করে। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম সংকীর্তন की जय, শিলা প্রভুপাদ की जय, শিলা গুরু মহারাজ की जय, भागवतम ग्रंथराज की जय, निताई गो सीतानाथ प्रेमानंदे। हरे हरि बोल। हरे কৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। প্রণাম।